সুন্দরবনের নিকটে প্রত্যন্ত অঞ্চল মোংলার চিলা ইউনিয়নের তেলিখালী গ্রামে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নামে নতুন শিক্ষা প্রতিষ্ঠান ও বৃদ্ধাশ্রমের নির্মাণ কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। বৃহস্পতিবার প্রায় ৫ একর জমির ওপর বেগম খালেদা জিয়া একাডেমিক স্কুল অ্যান্ড কলেজ ও বৃদ্ধাশ্রম প্রকল্পটি মোংলা পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র জুলফিকার আলীর নিজস্ব তহবিল থেকে বাস্তবায়িত হচ্ছে। জুলফিকার আলী জানান, আগামী ১ বছরের মধ্যে কাজ সম্পন্ন হবে। নতুন প্রতিষ্ঠানটি এলাকার ছেলে ও মেয়েদের বিনামূল্যে শিক্ষার সুযোগ করে দেবে। উল্লেখযোগ্য, এই অঞ্চল দীর্ঘদিন ধরে উন্নত যোগাযোগ ব্যবস্থা ও অন্যান্য সুযোগ সুবিধা থেকে বঞ্চিত ছিল। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন রামপাল উপজেলা বিএনপির সভাপতি হাফিজুর রহমান তুহিন। এ সময় মোংলা উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান হাওলাদার, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শেখ রুস্তম আলী, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মানিক, সাংগঠনিক সম্পাদক তালুকদার নাসির, পৌর ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি খোরশেদ আলম ও পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলাউদ্দিন সহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। স্বপ্ন ছিল এখানে জমি কেনার পরের থেকে আমার পাশে যে আমাদের মান্নান ভাই, তখন সে এই জমিটা কিনে দেওয়ার পরে এটা ১৩ একর জমি আমার ফ্রেন্ডের ছিল অর্ধেক, আমার ছিল অর্ধেক। এই সপ্তাহখানেক আগে ফ্রেন্ডের অর্ধেকটা আমরা কিনে নিই। নেওয়ার পরের থেকে এই সপ্তাহখানেক পরেই আমার সিদ্ধান্ত হলো যে এখন আমার এই জায়গাটা এই আমাদের ম্যাডাম খালেদা জিয়া এবং একাডেমি কলেজ অ্যান্ড স্কুল অ্যান্ড এই প্রজেক্টটা আমি এখনই করে দিই। কারণ আমরা এই সময় যদি আমি না করি তো এলাকাবাসী এই জায়গাগুলো মূল্যায়নটা বুঝবে না যে এই অঞ্চলে আমি কি করতে যাচ্ছি, পৌরসভায় আমরা কি করছি, আর এই অঞ্চলের জন্য যে আমি এখন করতে চাচ্ছি সেটার একটা উদাহরণ সহ আমার এই সময়ে আমি এইটা ভিত্তি স্থাপন বা প্রস্তাবিত এই জায়গাটার আমি প্রকাশ করলাম। দীপুনুর, বর্তমান টেলিভিশন।